আরে বাবা, সেটা তো আমি খুব ভালো করেই জানি, বুঝতে পারছিস। ইনফ্যাক্ট আমি কেন, মরুভূমিও খুব ভালো করে জানি। কারণ কি, এই পরশুরাম নামটা তোর আমি আর মরুভূমি মিলেই তো রেখেছিলাম। হ্যাঁ টাইগার, তোর মনে পড়ে সেদিনকার কথা, যেদিনকে এই নামটা আমরা তোকে দিয়েছিলাম? হ্যাঁ, মনে আছে? তবে সেদিনের কথা কি ভুলবো? কোনো দিনও ভুলবো না, এই মরার আগ পর্যন্ত আমি তো কিছুতেই ভুলবো না। হ্যাঁ, সেদিনকে কি অ্যাকশন হয়েছিল! স্বয়ং ভগবান পরশুরাম এই পৃথিবীতে অবতার নিয়েছে মনে হয়েছিল তোকে দেখে। তাই তোর পরে মোটামুটি তোর নামটা রাখা হলো পরশুরাম। কুটার হাতে নিয়ে ওই লোকটাকে পুরো একবারে মোটামুটি পটল তুলিয়ে দিয়েছিস। তা সবই যখন জানিস তাহলে আমাকে খেপাচ্ছিস কিসের জন্য? আমার ছেলের ঠিকানাটা বলে দিলি তো পারিস। আমার ছেলেকে কোথায় রাখিস? আমাকে আমার ছেলেকে সমঝাই দে, আমি এক্ষুনি চলে যাবো, বুঝতে পারিস? কোথায় রেখেছিস? কোথায় রেখেছিস বল, বলছি। আমার ছেলেকে কোথায় রাখিস? আমার পরীক্ষা নিস না, বুঝতে পারিস? তুই কিন্তু আমাকে খুব ভালো করে চিনিস। আমার যখন মাথা চটকে না, পৃথিবীর কোনো শক্তি নেই, কোনো পাওয়ার নেই আমাকে আটকানোর জন্য, বুঝতে পারিস? হ্যাঁ, আমার এক কথা হাজারটা কথা সমান, বুঝতে পারিস? আমার নাম তো কি জানিস? টাইগার, দিস ইজ টাইগার। এই তোদের কপাল অনেক ভালো, বুঝতে পারিস? আমাদের বন্ধুত্বের কথা মাথায় রেখে, মর্যাদা রেখে এতক্ষণ চুপ করে আছি, না হলে এই ঘর ভাষা ভারী ভাঙলো, পুরো একবার আগুন দিয়ে ছাই পার হয়ে যেত, বুঝতে পারিস? নামও নিশানও থাকতো না। তাই বলছি, এখনো সময় আছে, আমাকে রাগাস না, খেপাস না, আমাকে আগের স্থিতিতে যেতে ফিরতে বাধ্য করিস না কিন্তু। বন্ধু, তুই আমাকে এরকম করে অপমান করতে পারলি? হ্যাঁ, এরকম করে কথা বলতে পারলি আমার সাথে? ভুলে গেছিস আমরা কত কাজ করেছি একসাথে, ব্যবসা করেছি একসাথে, খেয়েছি হেগেছিও। হ্যাঁ, এসব পুরোনো কথা, আমাদের বন্ধুত্বের কথা ভুলে গেছিস? তুই, আমি, মরুভূমি, হ্যাঁ, আমরা তিন বন্ধু, তিন ব্যবসা পার্টনার, ভুলে গেছিস সব? ও সব কথা বলিস না, ওসব কথা সব ভুলে গেছি, বুঝতে পারছিস? আর যত তাড়াতাড়ি সম্ভব তোরা ভুলে যা। আমি আর আগের মতো নই, পুরো পাল্টে গেছি, বুঝতে পারছিস? আমার আর এই পুরোনো স্মৃতি আর মনে করাইস না। এখন আমি গুগু, বুঝতে পারছিস? আমার বিয়ে টিয়ে হয়ে গেছে, তারপরে দুইটা ছেলে আছে। আমি আমার সংসার নিয়ে অনেক খুশি আছি, বুঝতে পারছিস? এসব ঝামেলার মধ্যে আমি আর নেই। তাই বলছি, আমাকে আমার ছেলেকে সমঝাই দে, আমি এখান থেকে কেটে পড়ি, বুঝতে পারছিস? মানে গুদা, এগুলি এগুলি কি 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 কথাবার্তা হচ্ছে? গোরা, মাথাতে কিছু ঢুকছে না। তুমি টাইগার, তারপরে পরশুরাম, আবার কিরকম একটা করে ডায়লগ মারলে, সেম এই নাদুর মতো। কি হচ্ছে এসব? তুমি কি কিছু গোপন করছো নাকি? আমাকে বলবা না? মানে ওই তোকে না বলেছি কানটা বন্ধ রাখতি? তুই তার মানে লুকিয়ে লুকিয়ে সব কথা শুনছিস? ও বাবা, লুকিয়ে লুকিয়ে কিসের জন্য শুনতে যাবো? তুমি আমাকে কান বন্ধ করতে বলিস, তাই আমি বন্ধ করেছি। কথা ঠিকই, ওই কানের মধ্যে একটা পোকা ঢুকে গেছে, তার জন্য ওই আঙ্গুল দিয়ে একটু খোঁচাখুচি করছিলাম, তখন ওই ওগুলি কথা শুনেছিস। এগুলি কি সত্যি? যা শুনেছিস একদম চুপ থাকবি, বুঝতে পারিস? দ্বিতীয় যদি কিছু কথা বলিস না, আমার আর তোর বন্ধুত্ব একখানে কিন্তু দি এন্ড হয়ে যাবে। আর বলদেব, কতবার করে বলবো তোকে? আমাকে আমার ছেলেকে বুঝিয়ে দে, বুঝতে পারিস? কোথায় রাখিস আমার ছেলেকে? নিয়ে আয়, আমার ছেলেকে নিয়ে আয় বলছি, না হলে কিন্তু জানিস তো। নিয়ে আয়, আমার ছেলেকে নিয়ে আয়। না থাক, হয়েছে হয়েছে, আর গরম মাটি হবে না, আর আমাকে চিনাতি হবে না। তোকে তোকে খুব ভালো করে চিনে গেছি। তুই ভুলে টুলে গেছিস আমাদেরকে, আমাদের কি মনে রাখিস নাকি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তোর ছেলে নিতে এসেছিস তো যা, তোর ছেলে আমার ঘরেই আছে, নিয়ে তুই চলে যা। এটাই বলছো ঠিক। এই নে টাইগার, এই নে তোর ছেলে। পাদু, বাবা, পাদু, পাদু, এই দেখ দেখ, আমি এসেছি, তোর কাকা এসেছে। পাদু, তোর কি হলো পাদু? উঠা পাদু। গুগুদা, গুগুদা গো, একটু নিজেকে কন্ট্রোল করো গুগুদা, কন্ট্রোল করো। আমাদের পাদু অজ্ঞান মনে হয়, অজ্ঞান অবস্থায় শুয়ে আছে গো, কেমন করে উঠবে? দেখো না মাথার মধ্যে কিরকম করে আঘাতটা করেছে। কত বড় ভ্যান্ডিস মারিছে মাথার মধ্যে, তার থেকে বোঝা যাচ্ছে নিশ্চয়ই বহুত বড় আঘাত করেছে। পাদু ভাইপো, পাদু, পাদু বাবা, পাদু উঠ না, এই দেখ তোর বাবা এসেছে, বাবা উঠ না পাদু। বলদেব, তোকে কিন্তু আমি ছাড়বো না, কিন্তু বুঝতে পারছিস? তোকে আমি কিছুতেই ছাড়বো না। তুই আমার ছেলেকে এরকম করে মেরেছিস, তোর ঘরে থেকেছে তাই বল তুই এরকম করে আঘাত করেছিস। আমার ছেলেটা যদি কিছু হয়ে যেত, ও জ্ঞান ফিরতিছে না, যদি জ্ঞান আগামীতে না ফিরে, তাহলে কিসের জন্য করেছিস এসব? বলছি টাইগার, একটু শান্ত হ টাইগার, আগে আমার কথাটি একটিবারের জন্য শুধু শুন। কথা শুনবো মানে? এই কি কথা শুনবো? তোর এখনো কিছু বলার বাকি আছে, আর আমার শোনার বাকি আছে। তোর ছেলেটা কিসের জন্য করেছে শুনি? আমার ছেলে কি এতই সস্তা, এতই পথে বসে গেছে যে আসবে সে মন্দিরের ঘন্টার মতো বাজিয়ে যাবে? আমি নাই, আমি কি পটল তুলিছি নাকি, না মরে গেছি কোনটা? আমার ছেলেকে যে মারবে না, একবার পুরো জমিনের নিচে, পুরো মাটির নিচে 3 ফুট 2.5 কোটা করে গেড়ে রেখে দেবো, বুঝতে পারছিস? আমাকে চিনিস না তুই, আমাকে যদি চিনতি তাহলে এটা কোনোদিনও করতি না। কিসের জন্য ডাক দে, তোর ছেলেকে এক্ষুনি ডাক দে, আমি এটা হ্যাসমেস এক্ষুনি করবো, বুঝতে পারছিস? আমার ছেলেকে ঘরের চাকর বানিয়ে রাখিছে তো রাখিছে, সাথে করে আমার ছেলেকে এত বড় আঘাত করেছে কিসের জন্য? কোন কারণে শুনি না, আমিও শুনতে চাই। ডাক দে তোর ছেলেকে, এক্ষুনি ডাক দে বলছি। দেখুন মশাই, আপনি যেই হই না কেন, আমি কিন্তু আপনাকে চিনি না, আর চিনার কোনো ইন্টারেস্ট নেই, বুঝতে পারছেন? আপনি এটা করতে পারেন না। আপনি আমার ঘরে এসে আমার স্বামীর গায়ে হাত দিচ্ছেন, কলার ধরছেন, এত বড় সাহস কেরা দিয়েছে আপনাকে? কেরা দিয়েছে? আমি থাকতে এটা কোনোদিনও হতে পারে না। বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি, আমার ঘর থেকে এক্ষুনি বেরিয়ে যান, নাহলে কিন্তু পুরো পুলিশ ধরে মোটামুটি একবারে জেলের ভাত খেয়ে ছাড়বানি, বুঝতে পারছেন? হায় রে মেয়ে ছেলের বংশ, রে মেয়ে ছেলের বংশ, কি আর বলবো, সব জায়গাতে কি কন্ডিশন।
হ্যাঁ আমার ঘরেটা যেরকম এখানে দেখছি আর তিনটা বল। বুঝলি ডেপা, আজ পর্যন্ত ওই মোটামুটি বাংলার পৃথিবীর বুকে যতটা সংসার ধ্বংস হয়েছে না, শুধুমাত্র মনে হচ্ছে ওই মেয়ে ছেলের জন্যই, বুঝতে পারছিস? আমার সংসার ধ্বংস হয়েছিল ওই একটা কালনাগিনীর জন্য। এখন এটাও মনে হচ্ছে আর বেশি দিন টিকবে না, নে এই ঘরও যাবে, বুঝতে পারছিস? মানে কি বলতে চাইছেন আপনি? আপনার তো শালা সাহস কম নয়, আমার ঘরে ঢুকে প্রথমে আমার স্বামীর গায়ে হাত তুলেছেন, কলার ধরেছেন, তারপরে আমাকে অপমান করতেছেন। এই যে ম্যাডাম চুপ, একদম চুপ বলছি, বুঝতে পেরেছেন? একে তো ভুল করেছেন, কোথায় ভুল স্বীকার করে ক্ষমা চাইবেন, তা না করে উল্টো আমার উপর গরম মারছেন। ক্ষমা চাইবো কিসের জন্য? ক্ষমা চাইবো কিসের জন্য? কেন ওই তোর ছেলেকে মোটামুটি আমরা চাকর হিসেবে আমাদের ঘরে রেখেছি, ঘরে খাবার দিয়েছি, থাকতে দিয়েছি, এটাই কি আমাদের অপরাধ? আর আজকে আমার ছেলে একটা আঘাত করেছে সেন্টিমেন্টে রেখে, তার নিয়ে এত বড় ইস্যু, ইটস আ বিগ ডিল। নট ফর মাই। আরে বউ কি করছো তুমি? তুমি টাইগারকে তুই তুই করে কথা বলছো? ধুর চুপ করো তুমি। ওই তোমার আশকারা পেয়ে পেয়ে শালা ভুদাই মার্কা মাল। বাইরের লোক একটা এসে তোমার কলার ধরতেছে তোমার ঘরের ভিতরে ঢুকে, তুমি কিচ্ছু করতে পারতেছ না, শালা ভুদা গাই একটা। এই যে মিস্টার গুগু না টাইগার হোয়াটএভার, আই ডোন্ট কেয়ার, আপনি বরং আপনার ছেলেকে নিয়ে এক্ষুনি বেরিয়ে যান, বুঝতে পারছেন? আমার ছেলে আসার আগে আপনি বেরিয়ে যান। যদি একবার আমার ছেলে এসে দেখে বা জানে আপনি ওর বাবার গায়ে হাত দিয়েছেন, কলার ধরেছেন, তাহলে আপনারা পৃথিবীর বুকে জীবিত বাঁচবেন না, বুঝতে পারছেন? এই বাড়ির তিন জীবানাকে আপনাকে পুরো ঘিরে রেখে দেবে। তাই ভালো ভালো আপনাদের ছেলেকে নিয়ে কেটে পড়ুন। আপনার ছেলে তো বেশ ভালো, আমাদের মাথার উপর থেকে অনেক বড় বোঝা হালকা হলো, বুঝতে পারছেন? যান নিয়ে যান, এখান থেকে এক্ষুনি নিয়ে যান বলছি। কি গো তুমি এখনো স্টেচের মতো দাঁড়িয়ে থাকবা, কিছু বলবে না? এত কিছু হওয়ার পরে, এত কিছু অপমানজনক ঘটনা ঘটার পরে তুমি চুপ করে বসে রয়েছো? এদেরকে বলে এক্ষুনি বেরিয়ে যেতে, বুঝতে পারছো? কত বড় সাহস দেখেছো? তোমার সামনে আমাকে বলছিস নাকি আমি অপমান করেছি, আমি মোটামুটি এই ক্ষমা চাইবো এদের কাছে? আলবাত 100 বার। আপনাদের তো ক্ষমা চাওয়াই দরকার। আপনারা যেটা করেছেন আমাদের সাথে বা আমার ছেলের সাথে, সেটার জন্য কোনো ক্ষমাই কাজ করবে না, বুঝতে পেরেছেন? মানে তোর ছেলেকে আমরা ঘরে থাকতে দিয়েছি, খেতে দিয়েছি, হাগু করতে দিয়েছি, এটা কি আমাদের অপরাধ? তার জন্য কি ক্ষমা চাইতে হবে? না না, মোটেই না, সেটার জন্য আমি ক্ষমা চাইতে বলছিও না। আপনাদের ছেলে, আমার ছেলেকে অ্যাক্সিডেন্ট করেছে, অ্যাক্সিডেন্ট করে ওকে হাসপাতাল নিয়ে গেছে, চিকিৎসা করিয়েছে, ভালো কথা। তার জন্য সেই অ্যাক্সিডেন্টের কারণে ওদের স্মৃতিশক্তি হারিয়েছে, তার কারণে ও আপনার ছেলে আমার ছেলেকে ঘরে চাকরি বানিয়ে নিয়ে আসলো, বুঝতে পারছেন? এত কিছু কাহিনী ঘটার পরে আপনারা বলছেন আমাদের অপরাধটা কি? না আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করতো, না আমার ছেলের স্মৃতিশক্তি হারাতো, না নিজের মোটামুটি পরিচয় ভুলে যেত, আর আপনার ছেলে শয়তানি বুদ্ধি করে আমার ছেলেকে ঘরে চাকর বানিয়ে নিয়ে আসতো। এত কিছু ঘন্ডলা পেঁচামেচ করেছে আপনার ছেলে, তারপরে এত তো শান্তি হয়নি। আমার ছেলেকে ক্রিকেট খেলার ব্যাট দিয়ে নাকি আঘাত করেছে, কিসের জন্য? আমার ছেলে কি অপরাধ করেছে এমন? কি ভেবেছেন আপনারা? বলদেব কি ভেবেছিস আমি কিছু জানতে পারবো না? আমার নেটওয়ার্ক স্পিড কত তুই খুব ভালো করে জানিস। শুধু একটা ফোন ঘুরিয়েছি, এক রাতের মাঝখানে মোটামুটি 6 ঘন্টার ভিতরে পুরো বায়োডাটা বের করে ফেলেছি, বুঝতে পারছিস? একটু জেদ জানি, সব জানি, আমার কাছে কিছু গোপন করার চেষ্টা করবি না, বুঝতে পারছিস? তোর ছেলের কারণে আজকে আমার ছেলের এই দশা। শুধু তাই নয়, আমার ছেলে তোদের অত মোটামুটি কাজ করে দিয়েছে, থালা বাসন দিয়েছে, রান্না বান্না করে দিয়েছে, খাবার দাবার পরিষ্কার করে দিয়েছে, এমনকি তোদের মোটামুটি ওই কাপড় চোপড়ও ধুয়ে দিয়েছে। এগুলির এই পরিণাম দিলি? দেখেন ম্যাডাম, আপনাকে বলছি, এই যে আপনার ছেলে গুণধর ছেলে এত যে কাণ্ড করেছে, সেটার জন্য ওর প্রাপ্য শাস্তি পাওয়া অনেক প্রয়োজন, বুঝতে পারছেন? কি পেয়েছে? লোকেদের প্রাণকে ছিনিমিনি খেলা, অ্যাক্সিডেন্ট করেছে, অ্যাক্সিডেন্ট করে মোটামুটি পরিবারকে কোথায় সঞ্জয় দেবে, খোঁজ খবর নিবে, ছেলেটা কোথা থেকে এসেছে, কোথায় যাবে বা কোন পরিবারে, এসব খোঁজ খবর না নিয়ে উল্টো ওর অপরাধ গোপন করেছে, গোপন করে মোটামুটি ঘরে চাকর বানিয়ে আরেক বেটার ছেলেকে নিয়ে এসেছে। এটা কি মহান কাজ করেছে? আর আপনারা কি মানুষ পাইনি? মা বাবা হয়ে ছেলেকে শাসন করতে পারেন না? ঠিক আপনারা মা বাবা নামে কলঙ্ক, বুঝতে পারছেন? ওই খসু গাছে ফাঁসি লেগে মরুন না কেন, শালা 1.5 ফুটে মাল নির্বংশী। একদম চুপ থাক, বুঝতে পারছিস? একদম চুপ থাক। এটা তো আমাদের ঘরে লুঙ্গি পরে ঢুকেছিস, তারপরে ঘরে স্যানিটাইজার অফ করে দিয়েছিস, তারপরে আমাকে গরম মারছিস, আমাকে শিক্ষা দিচ্ছিস। এক লাথি মারে পেটে নানি বুনি পুরো বের করে দেবো, বুঝতে পারছিস? আমাকে চিনিস না তুই? দাঁড়ান না, একবার শুধু আমার ছেলের জ্ঞানটা ফিরুক, তারপরে দেখেন আপনার নামে এবং কি আপনার ছেলের নামে কিরকম করে কেসটা আমি করি, বুঝতে পেরেছেন? একবার কেস এমন করবো না, বাপের জন্য 60 পুষ্টি এসেও আপনাকে জামিন আর করাতে পারবে না, আপনার কেস আর বাতিল করাতে পারবে না। এটা এই টাইগার বলে দিল। কেস? কি কেস? এই যে আমাদের পাদুকে আপনি মেন্টালি হ্যারাসমেন্ট করেছেন, মেন্টালি হ্যারাসমেন্ট করে পাগল করার চেষ্টা করেছেন, এটা আপনার নামে কেস করব। আর আপনার ছেলের নামে আমাদের পাদুকে মারার চেষ্টা করেছে, এজেন্ট। বুঝতে পারছেন? একবার শুধু আমাদের পাদু জ্ঞানটা ফিরুক, তারপরে দেখেন আপনাদের মা ছেলেকে নাকে ধরি দিয়ে কেমন করে ঘুরাই, শুধু দেখতে থাকেন, বুঝতে পারছেন? পাদু উঠে সজাগ হয়ে আপনাদের নামে বয়ান দেবে, আপনারা কি হ্যারাসমেন্ট করেছেন, কি টর্চার করেছেন ওকে। তারপরে ওর বয়ান অনুযায়ী আপনাকে আপনার ছেলেকে পুলিশ এসে নাকে ধরি দিয়ে নিয়ে যাবে, তখন বুঝবেন কত দামে কত চাল। একদম তাই। একবার শুধু আমার পাদুর জ্ঞানটা ফিরুক, তারপরে দেখেন আমি কি করি। আর ভাগ্যবশত যদি মোটামুটি ওর পুরো স্মৃতিশক্তি চলে আসে না, তারপরে তো বুঝবেন ঠেলা আমি কি করতে পারি। কি হয়েছে? তুমি কে? আমি খোকা। কেন, কি হয়েছে? আর আপনারা কারা? কি যেন তখন বলছিলেন আমার নামে আর আমার মার নামে কেস করবেন, আমাদেরকে নাকে দড়ি দিয়ে ঘুরাবেন? আপনারা কেডা আপনারা? ও তাহলে তুই খোকা? এই প্রপার্টির একমাত্র হবু মালিক, বুঝতে পেরেছেন? আমি খোকা। আমার প্রপার্টিতে আপনারা কিসের জন্য ঢুকেছেন? কারা আপনারা? আর আপনাদের সাহস তো কম নয়, আমার প্রপার্টিতে ঢুকে আমাকে আমার মাকে হুমকি দিচ্ছেন। এটা কি হলো? এই টাকলো মাল, তুই আমার গায়ে হাত দিলি কিসের জন্য? আমাকে চোর মারলি? আমার প্রপার্টিতে দাঁড়িয়ে, আমার ঘরে দাঁড়িয়ে, শালা তোর তো সাহস কম নয়, তুই আমার গায়ে হাত তুলেছিস?
ও তো শুধু হাত তুলেছে, বুঝতে পারিস? এই জায়গায় যদি আমার ছেলের স্মৃতিশক্তি ফেরত থাকতো না, যদি ওর মনে থাকতো কে, তাহলে তোর যে কি হাল হতো সেটা কল্পনা করতে পারবি না, বুঝতে পারছিস? আর বল দে, তোকে কি বলবো? হ্যাঁ শালা ভিতর ডিম, তুই জানিস তুই কাকে তোর বাড়িতে চাকর বানিয়ে রাখিস? হ্যাঁ, যার এক ফোনে এক ইশারায় পুরো শেয়ার মার্কেট হিলে যায়, তাকে তুই বাড়ির চাকর বানিয়ে রাখিস? হ্যাঁ, ও যদি পুরো সস্তা সুবল অবস্থায় থাকতো না, জানি না তোদের কি হতো, বুঝতে পারছিস? ও তোর ছেলে যেই হোক না কেন, হ্যাঁ, যত বড় সেট হোক না কেন, এই শালাটা আমার লুঙ্গি বেটার সাহস কেমন করে হলো আমার গায়ে হাত তোলার? হ্যাঁ, তো আবার সবার সামনে আমাকে চড় মারছে। চুপ থাক, একদম চুপ থাক, বুঝতে পারিস? ঠুট নাড়াবি না, না হলে ঠুট ভেঙে পেটের ভিতরে হজম করিয়ে দেবানি। তুই জানিস তুই কাকে গরম মারছিলি? হ্যাঁ, কার গায়ে তুই হাত তুলেছিস তুই জানিস? কাকে তুই অজ্ঞান করে তোর ঘরে শুয়ে রাখিস তুই জানিস? ওর পরিচয়টা জানিস? হ্যাঁ, হ্যাঁ, এমন করে বলছে মনে হচ্ছে কোনো কোম্পানির একবারে পুরো মালিক, সিইও। হ্যাঁ, যেমন ওকে চিনি না, শালা চাকরের করে চাকর, ওই 2 টাকার মাল হবে। ওই আগে চুরি ছিল, চোর ছিল, আর এখন চোর থেকে চাকর হয়েছে, ব্যাস তাই। ও তোর কি তফাৎ হবে? আর তো বেশি কিছু হতে পারবে না। শালা বলদ মার্কা মাল, বুঝতে পারছিস না তো কার গায়ে হাত তুলেছিস? হ্যাঁ, যাকে তুই আঘাত করেছিস, অ্যাটাক করেছিস না, সে হচ্ছে টিচার, বুঝতে পারছিস? যার এক ইশারায় মোটামুটি গোটা শেয়ার মার্কেট হিলে যায়, বুঝতে পারছিস? গোটা বিজনেস ওয়ার্ল্ডে ভূমিকম্প চলে আসে। দ্য ফাউন্ডার অফ প্যান্ডান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, বুঝতে পারছিস? তাই তোকে ফার্স্ট এন্ড লাস্ট ওয়ার্নিং দিলাম, বুঝতে পারছিস? হ্যাঁ, আরেকবার যদি দ্বিতীয়বার দেখেছি কোনো অজানা ব্যক্তি, কোনো মোটামুটি সাধারণ ঘরের মানুষকে এরকম করে ঘরে এনে হ্যারাসমেন্ট করা, মেন্টাল টর্চার করা, তখন বুঝবি ঠেলা, বুঝতে পারছিস? আর তোদের নামে তো কেস করবো, এটা পুরো শিওর, বুঝতে পারছিস? হ্যাঁ, একবার শুধু আমার ছেলেটা সুস্থ হোক, তারপরে দেখ। বাবা, এটা কোন জায়গা? আমি কোথায়? এ কি বাদু, তোর জ্ঞান ফিরেছে বাবা? হ্যাঁ, তুই ঠিক আছিস? জ্ঞান ফিরেছে মানে আমার কি হবে? ভাইপো, ভাইপো, আমাকে চিনতে পারছিস? চিনতে পারবো না? কেন কাকা? তুমি তো ঢেপা কাকা, আমাকে চিনতে পারবো না আমার কিসের জন্য? তোমরা এরকম প্রশ্ন কিসের জন্য করতেছো? হ্যাঁ, মনে হচ্ছে যেমন আমার কিছু একটা হয়েছিল। হ্যাঁ, আর বাবা এটা কোন জায়গা? আমরা কোথায় আছি? আচ্ছা পাদু, এদিকে একটু তাকিয়ে দেখতো, এরপরে এই ঘরটা দেখতো, কিছু চিনতে পারছিস? কিছু মনে করতে পারছিস? না গো বাবা, কিছু তো মনে পড়ছে না। আর এদিকে আমি কেমন করে চিনবো? প্রথমবার দেখলাম। হ্যাঁ, আরে ঘরটা কেমন করে চিনবো? আমি তো কোনোদিন এই ঘরেও আসিনি। হ্যাঁ, কি কথা বলছো তুমি? কিছু তো মাথায় ঢুকছে না। আর আমার মাথাতে এত ব্যথা কিসের জন্য করতেছে? হ্যাঁ, মনে হচ্ছে মাথার মধ্যে একটা ব্যান্ডেজ মারা। কি হয়েছে বাবা? হ্যাঁ, কি 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 বলছিস ভাইপো? তোর কিছু মনে পড়ছে না? হ্যাঁ, তোর মাথাতে যে আঘাত হয়েছে, হ্যাঁ, এটা তোর মনে নেই? হ্যাঁ, তোমার কিছু মনে পড়ছে না? হ্যাঁ, ও বাবা, আপনি আবার কে? আপনাকে তো ঠিক চিনলাম না। হ্যাঁ, কি মনে পড়বে আমার? সর্বনাশ করেছে রে, সর্বনাশ করেছে। মনে হচ্ছে পাদু ভাইপোর এই মাঝখানে যা যা ঘটেছে সব ভুলে গেছে, আর মোটামুটি আমাদের কথা মনে পড়ে গেছে। বলছি গুগুদা, আমার মনে হচ্ছে পাদু ভাইপো আমাদেরকে চিনতে পারছে কথা ঠিকই, কিন্তু ওই ইদানিং অবস্থায় ওর সাথে যা যা ঘটেছে, ওর উপরে কে অ্যাটাক করেছে সব ভুলে গেছে, বুঝতে পারছো? ওগুলি মনে করতে পারছে না। এটা তো আমারও লাগতেছে। বলছি ঢেপা, এক কাজ কর, একটা গাড়ি ডাকতো, একটা টোটো বা ভ্যান একটা ডাক দে। আমি পাদুকে আমাদের বাড়িতে নিয়ে যাবো, এক্ষুনি যাবো, বুঝতে পারছিস? ঠিক আছে গুগুদা, আমি এক্ষুনি নিয়ে আসছি। সে কি বন্ধু, ও তোর ছেলেকে এক্ষুনি নিয়ে যাবি? না, আর কিছু বাকি আছে নাকি? থাকলে বল। বলছি বন্ধু, কি চিন্তা করছিস? কি আবার? এই তো, এই যে বাবার কাছে বন্দুকটা পেলাম, বন্দুকটা টাইগার নামে একটা ব্যক্তির, তারপর 20 বছর আগে রেজিস্ট্রেশন করেছে। এত 20 বছর পুরোনো বন্দুক বাবার কাছে আসলে কোথা থেকে? হ্যাঁ, এই ধাঁধাটা কিছুতেই মিলাতে পারছি না। কেমন করে কি করা যায়, কি করলি বাবার এই গোপন তত্ত্বটা বের করতে পারবো সেটা নিয়ে ভাবছি। আচ্ছা, তোকে যে বলেছিলাম আমাদের সিস্টেম রেকর্ডে একটু চেক করতে, যে টাইগার নামে কোনো ব্যক্তির নাম আছে কিনা না তাতে, আর যদি থাকে তাহলে কি অপরাধ ছিল, কি কত ক্রিমিনাল, কিরকম টাইপের ক্রিমিনাল ছিল, কত বয়স ছিল, কোন জায়গায় থাকে, একটু জেড বার করতে কিছু পেয়েছিস? ও না রে, খুঁজেছি তো, কিন্তু কিচ্ছু পেলাম না তো। কি বলছিস? টাইগার নামে কোনো ব্যক্তি নেই আমাদের সিস্টেমে রেকর্ডে? না রে, নেই তো, বললাম না। ওই খুঁজেছি তো, খোঁজার পরেও কিচ্ছু পাইনি। বারবার করে খুঁজেছি, 5-6 বার মোটামুটি সিস্টেমে রেকর্ড চেক করেছি, কিন্তু টাইগার নামে কোনো ব্যক্তি ক্রিমিনাল যে আছে এটা রেকর্ড আমাদের কাছে নেই। তাহলে ওই টাইগার নামে যেই ব্যক্তিটার বন্দুক বাবার কাছে ছিল, সেই ব্যক্তিটা ক্রিমিনাল তো অন্তত পক্ষে নয়। মানে কি বাবা ক্রিমিনালের বন্দুক অন্তত পক্ষে রাখেনি। হ্যালো, কে বলছেন? আমি ঝেপা, ওই নাদুর কাকা। হ্যাঁ কাকু, বলো। বলছি কি ভাইপো, ওই নাদুর ফোনটা লাগছিল না, তাই তোকে ফোন করলাম। ওই নাদুকে বলে দে ওই মোটামুটি ওর ভাই পাদুকে খুঁজে পাওয়া গেছে, বুঝতে পারছিস? না, আমরা ওকে বাড়িতে নিয়ে এসেছি, যত তাড়াতাড়ি সম্ভব নাদুকে বল চলে আসতে। ওর ভাই মোটামুটি ওকে খুঁজতেছে, বুঝতে পারছিস? হ্যাঁ, সত্যি সত্যি বলছো কাকা? হ্যাঁ, ভাইকে পাওয়া গেছে? মানে কি দাদাকে পাওয়া গেছে? বন্ধু, কি বলছিস বন্ধু? আমার ভাই মানে কি পাদু দাদাকে পাওয়া গেছে? হ্যাঁ বন্ধু, হ্যাঁ তুই ঠিক শুনেছিস। ওই ঝেপা কাকা ফোন করেছে, মোটামুটি পাদু দাদাকে বাড়িতে নিয়ে এসেছে, বুঝতে পারছিস? হ্যাঁ, ওনাকে নাকি পাওয়া গেছে। কি বলছিস? এই সত্যি? আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ সত্যি সত্যি। বিশ্বাস না হলে তুই ফোনটা নে, তুই কথা বললে। হ্যাঁ দে তো আমাকে দে। ওকে ওকে, ওয়েট কাকা, ওই বলরামকে দিচ্ছি, তুমি বলে দাও। আচ্ছা ঠিক আছে, দে ফোনটা দে, আমি বলছি। ওয়েট ওয়েট।
বাবা, আমরা ওই ঘরে কেমন করে গেলাম আর আমার মাথাতে আঘাত লাগলো কেমন করে? মাথাটা যে প্রচন্ড ব্যথা করতেছে, মনে হচ্ছে খুব জোরে একটা আঘাত পেয়েছি। কি করে বাবা? না, আমার তো কিছু মনে পড়ছে না। তুমি কি দেখেছো? আরে বাবা, এখন এসব কথা নিয়ে কিসের জন্য পড়েছিস শুনি? এত বড় ধকল গেছে, মোটামুটি একটু রেস্ট নে না, একটু রেস্ট নে। এসব প্রশ্ন পরে হবে, বুঝতে পারছিস? পুরো দিন পুরো জীবন পড়ে আছে। এখন একটু বিশ্রাম কর, একটু সুস্থ হ, তারপর সব খুলে বলবো, বুঝতে পারছিস? আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, তুমি এত বিরক্ত হয় না। আমি না হয় রেস্ট নিয়ে নেবো, বিশ্রাম করবো। কিন্তু আমার ভাই কই? নাদু কোথায়? ওকে যে দেখছি না। আরে বাবা, চিন্তা করিস না, এই দেখ তোর কাকা ফোন করছে, তোর ভাইকে ফোন করিস, বুঝতে পারছিস? তোর ভাই আসবে, তুই একটু বিশ্রাম কর আগে, বুঝতে পারছিস? একটু রেস্ট টেস্ট নে, একটু তোর তাজা হ, তারপর তোর ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ করিস কেনে। কি রে ঢেপা, আর কতক্ষণ বলেছিস? হ্যাঁ গো, বলেছি আসতেছে, দাঁড়া একটু কথা বলি। ওকে ওকে, ঝটপট। এই দেখ তোর কাকা সবেমাত্র তোর ভাইকে বললো তোর ভাই আসবে, বুঝতে পারছিস? চিন্তা করিস না, তো তখন তুই একটু বিশ্রাম কর। খিচুড়িটা খাইছিস তো? একটু হজম হতে দে। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে। ভাই গো, তুই চলে আয়, পটাপট করে চলে আয়। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখছি আমি। কি হয়েছে টেপা? আসতেছে? হ্যাঁ আসতেছে। আসবে না কিসের জন্য? ওর ভাই বলে কথা, ছুটে আসতেছে। তুমি চিন্তা করো না, 8 ঘন্টার ভেতরেই চলে আসবে। যাক, ভালো ভালো। আসুন, তোকে একটা কথা বলে দিই, এই নাদু এখন আসেনি, তার জন্য বলতেছি, আর পাদু ঘুমাইতেছে, বুঝতে পারছিস? তার জন্য বলছি। কি কথা? বলছি কি, আজকে ওখানে যা যা ঘটেছে, যা যা তুই জেনেছিস, একবারে পুরো কিন্তু গোপন রাখবি, বুঝতে পারছিস? নাদু পাদু এরা যদি টেরও পায় না, একবারে মুখের শাটার একবারে চিরস্থায়ীর জন্য বন্ধ করে রাখবি, বুঝতে পারছিস? কি বলছো? আমি তো ঘোড়া খুব ভালো থেকেই জানি না যে কি হয়েছে, কিসের জন্য হয়েছে, শুধু দেখেছি আর অবাক হয়েছি। তুমি টাইগার, আবার দিকে পরশুরাম, মাথায় কিছু ঢুকছে না। আবার বলছো বলবো না, মানে কিছু বুঝলাম না। আরে বাবা, বলবো বলবো, সব খুলে বলবো তোকে, বুঝতে পারছিস? কিন্তু আপাতত একটু চুপ থাক, এসব ধকল একটু ঠান্ডা হোক, তারপরে ফ্রি হয়ে মোটামুটি তোকে বলবানি। কিন্তু ততক্ষণ অব্দি মোটামুটি আমি যখন বলি না, নাদু পাদু যাতে কেউ জানতে পারে না, বুঝতে পারছিস? আমার যে নাম টাইগার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আর শুধু তাই নয়, আজকে ওকে কোথা থেকে নিয়ে আসলাম, কার বাড়িতে, মানে কি বলদেবের বাড়িতে যে গিয়েছি, বলদেবের ঠিকানা, মানে কি পাদুকে কোথা থেকে পেলাম, ওটা যদি নাদু জানতে চায় না, বলবি না কিন্তু, বুঝতে পারছিস? কিছুতেই বলবি না। সব বনাশ করিছে। কি বলছো তুমি? পাদুকে কোথা থেকে পেলাম এটা তো নাদু জিজ্ঞেস করবি। আর তুমি বলছো বলবো না, মানে? এটা নিয়ে তোর চিন্তা করতে হবে না, মাথা ব্যথাও নিতে হবে না, ওটা আমি হ্যান্ডেল করবো, বুঝতে পারছিস? ও যখন জিজ্ঞেস করে আমি বলবো, তুই কিচ্ছু বলবি না, বুঝতে পারছিস? যদি আমাকে জিজ্ঞেস করে তখন? আরে বাবা, বললাম তো, তখন তুই চুপ করে থাকবি, বুঝতে পারছিস? আমি বলবো শুধু। আচ্ছা ঠিক আছে, তুমি যেমন করে বলছো তেমন করেই করবানি, কোনো অসুবিধা নেই। দেখিস যেন মুখ ফসকে কিছু কথা বলিস না, বুঝতে পারছিস? আমার দিব্যি দিয়েছে কিন্তু। মিথ্যা কথা। দিব্যি আবার কখন দিলা? দিব্যি তো দাওনি। আরে বাবা, এখন যে বললাম, এই মাত্র যে বললাম, আমার দিব্যি।